হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। কিন্তু আমি একদমই ভালো নেই। তোমরা বুঝতেই পারছো কেন ভালো নেই। এখন দেখো আমার চুলগুলোর কি হাল হয়েছে। আর এই চুলগুলোতে একদমই যত্ন না নিয়ে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আজকে অনেক দিন পরে খুবই মন খারাপ লাগছিল। আমার চুলগুলো এতটা খারাপ হয়ে গেছে দেখে। তো আজকে এই চুলগুলোকে যত্ন নিতে হবে, আর আজকেই কিন্তু এই চুলগুলোকে মানুষ করতে হবে। তো এই কারণেই কিন্তু আমি খুব একটা ভালো নেই, এটাই বললাম। খুবই টেনশান বা চিন্তা হচ্ছে। যতই হোক, চুলগুলো যদি এরকম হয় কারোর ভালো চুলগুলো, তাহলে তো সবারই টেনশান হয় বলো। তো টেনশান আমরা যত করব ততই কিন্তু আমাদের চুলের সমস্যাগুলো আমাদেরকে বলতে পারো যে চেপে ধরবে। তো সমস্যা না করে এর থেকে মুক্তি পাওয়ার উপায়টাই কিন্তু আমি খুঁজে বের করেছি, আর আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে একদম লাইভ দেখাবো। তোমরা আগেও আমার চুল দেখেছো, অনেকেই প্রশংসা করেছো, আর আজকের আমার চুলগুলোর কি হাল হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কতটা অযত্ন করলে এরকম হাল হয় সেটাও নিশ্চয়ই। আর এখন এই খারাপ চুলটাকেই ভালো করতে হবে। তার জন্য আজকে অনেক দিন পরে কিন্তু চুলের রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চুলের এই রেমেডিটা করতে আমার এখানে কি লাগছে সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, আজকে চুলের যত্নের জন্য আমি এখানে নিয়েছি একটা লেবু, আর নিয়েছি মেথি দানা, আর নিয়েছি আদা। এটা কিন্তু এর আগেও আমি নিজে বহুবার ব্যবহার করেছি, তারপর ভালো রেজাল্ট পেলে আজকে অনেক দিন পর আবারও এটা ট্রাই করব। তো ভাবলাম এটার রেজাল্টটা অনেক বেটার ছিল, তো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু কোনো জিনিস নিজে আগে ব্যবহার না করে তোমাদেরকে একদমই ব্যবহার করতে বলি না। এখানে দেখো, যেহেতু আমার কাছে এই লেবুটা কাটা ছিল সেটাই নিয়েছি। আর দেখো, মেথিটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। যেহেতু আমার ভেজানো ছিল না, সেটাকেই কিন্তু আমি গুঁড়ো করে মিক্সিতে লেবুর রস আর আদা আর মেথি দানা সমস্ত কিছুর রসটা এখানে বের করে নিয়েছি। আর তোমরা যদি পারো আগের দিন রাত্রে কিন্তু মেথি দানাটা ভিজিয়ে রাখবে, সেটা কিন্তু আরও বেশি কার্যকর। আর এই যে জুসটা হয়েছে সেটাই কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে। যতটা সুন্দরভাবে ফেটাবে ততটাই কিন্তু এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। আর এই ঘরোয়া রেমেডিটা অনেকটাই কিন্তু কার্যকর আমাদের চুলের জন্য। যাদের চুল রুক্ষ সূক্ষ্ম, চুল ঝরছে, চুলের যে কোনো সমস্যায় কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো। এখন এটাকে আমি মাথায় অ্যাপ্লাই করে দেখাবো এটাকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর অনেকেই আমরা বলি যে ঘরোয়া রেমেডিতে কোনো রকম কোনো কাজ হয় না। এটা কিন্তু একদমই ভুল কথা। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি আমরা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে 100% কিন্তু তোমরা ফল পাবে। সেটা আজকের ভিডিওটাই তোমাদেরকে আমি প্রুভ করিয়ে দেবো। তো ওটা উপকারী আমাদের এই ঘরোয়া রেমেডিটা। দেখো, আমি এই যে জুসটাকে কিন্তু এখন একদম মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত খুব আলতো হাতে লাগাবে। চুলের যে কোনো রেমেডি ইউজ করার সময় সেটা খুবই আলতোভাবে লাগাবে। অনেকেই কিন্তু আমরা চুলটাকে নিয়ে বেশি টানাটানি করি, এটা কিন্তু একদমই আমাদের চুলের জন্য ঠিক না। আর চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত জায়গায় আমি কিন্তু আমি জুসটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিচ্ছি। এমনকি তোমরা কিন্তু কোনো স্প্রে বোতলে নিয়েও কিন্তু এটা ইউজ করতে পারো। স্প্রে বোতলে নিয়ে ইউজ করা সেটা কিন্তু অনেক অংশেই ইজি হবে তোমাদের জন্য। তো তোমরা কিন্তু এভাবে ইউজ করতে পারো। আর চুলের কোনো জায়গা যেন বাদ না থাকে সেভাবেই কিন্তু এই জুসটাকে ভালোভাবে লাগিয়ে নেবে। আমাদের এই বর্ষাকালে চুলের যে কোনো সমস্যার জন্য তোমরা এই হোম রেমেডিটা যদি একবার ব্যবহার করো, তার ফল তোমরা একবারেই কিন্তু পাবে। সেটা আজকের ভিডিওতেই আমি তোমাদেরকে প্রুভ করিয়ে দেবো। এমনকি যারা চুলের নানা রকম সমস্যায় ভুগছো, চুলের জন্য কারোর সামনে চুলটা ছাড়তে পারো না, রুক্ষ সূক্ষ্ম, তোমরা একবার হলেও এই রেমেডিটা ব্যবহার করো। দেখো, তোমাদের কিন্তু হাতে নাতে ফল পাবে। আর এতে কিন্তু বিশেষ কিছু জিনিস দেওয়া না, সমস্ত উপকরণগুলো তোমরা কিন্তু রান্নাঘরেই পেয়ে যাবে। সেহেতু তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর আমি তো খুবই টেনশান করছিলাম আমার চুলটা নিয়ে। অ্যাকচুয়ালি চুলের যে কোনো সমস্যায় আমরা যে টেনশান করি, এতে কিন্তু চুলটা আমাদের আরও বেশি খারাপ হয়। চুলের কোনো সমস্যায় টেনশান না করে তোমরা নিমেষেই কিন্তু কোনো হোম রেমেডি, কোনো ডক্টরের পরামর্শ নিতে পারো। তাতে করে কিন্তু তোমাদের চুলটা অনেক স্বাস্থ্য উজ্জ্বল হবে।
কিন্তু তোমরা যদি বারবার টেনশন করো তাহলে কিন্তু চুলটা আরও বেশি করে ঝরবে। আর আমাদের বর্তমান জীবনে চুল পড়ার একটা বিশেষ কারণ হলো, সেটা হলো চুল নিয়ে বিশেষ টেনশন করা। আর 2 নম্বর হলো আমাদের স্বাস্থ্যের অনিয়ম। তো অনিয়মের কারণেই কিন্তু আমাদের চুলটা বেশি পড়ে। আর এখন দেখো সব কিছু আমি চুলে লাগিয়ে নিয়েছি, আর এখন চুলটাকে ভালোভাবে বেঁধে নেবো। নিয়ে এটাকে কিন্তু 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত তোমরা এভাবেই রাখবে। রেখে তোমরা ঘরের যে কোনো কাজ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবেই তোমরা কিন্তু 15 থেকে 20 মিনিট এই রেমেডিটা রাখবে। 2000 years later. আর এখন দেখো চলে এসেছি স্নান করে, আর চুলটা কতটা চেঞ্জ হয়েছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো, আমার হয়তো কিছুই বলা লাগবে না। তো আমি যে হোম রেমেডিটা বানিয়েছিলাম তাতে আমি দিয়েছিলাম আদা ও মেথি, আর দিয়েছিলাম লেবু। এর প্রত্যেকটার উপকারিতা তোমরা হয়তো জানো। আদা ও মেথি দুটোই কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী। আর লেবুর কথা তো কিছু বলাই লাগবে না। আদা আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যাতে করে চুল পড়া কমাতেও কিন্তু আদা আমাদের চুলের বিশেষ ভূমিকা পালন করে। আর আদার মধ্যে থাকা সমস্ত উপাদানগুলি আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে, চুল গজাতে, চুল মজবুত করতে, চুল পড়া কমাতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এমনকি আদা কিন্তু আমাদের চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করে সেখানে কিন্তু নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। আদা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবেও কিন্তু কাজ করে, যার কারণে আমাদের মাথার খুশকি থেকে শুরু করে মাথার ত্বকের যে কোনো সমস্যা দূর করতে আদা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আর এতে ব্যবহার করেছি মেথি। তা মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডে চুল গোড়া মজবুত করতে সাহায্য করে। এমনকি মেথিতে থাকা উপাদানগুলি চুল গজাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। যাদের চুল বাড়ে না, ছোট থাকে, বড় হয় না, তারা কিন্তু একবার মেথি ইউজ করে দেখতে পারো। এমনকি মেথি কিন্তু আমাদের মাথার স্কিনে কন্ডিশনারেরও কাজ করে। আর মেথি সারা রাত ভিজিয়ে রেখে ব্যবহার করলে সেটা কিন্তু আরও বেশি ফলদায়ক হয়। যাদের চুল রুক্ষ সূক্ষ্ম তারা কিন্তু এই মেথিকে কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারো সারা রাত ভিজিয়ে রেখে। এমনকি যাদের চুল প্রচুর পরিমাণে উঠছে তারা কিন্তু এই রেমেডিটা অনায়াসেই ব্যবহার করতে পারো, যাতে করে তোমাদের চুল কিন্তু এমন একবারেই সুন্দর হবে। তোমাদেরকে কিন্তু আমি একবারেই তোমরা দেখেছিলে আমার চুলটা কতটা খারাপ হয়ে গেছিলো, এখন তো অনেকটাই ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা একবার হলেও এই রেমেডিটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। আর তোমরা রেজাল্টটা কী পেলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। সবাইকে টাটা।